বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজ শুক্রবার 4 অক্টোবর 2024। প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনামগুলো আমরা দেখে নেব। আয়নাঘরের প্রমাণ পেল প্রথম আলো। আয়নাঘরের প্রমাণ পেল কমিশন, 400 অভিযোগ। সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, দ্রব্যমূল্য কমাতে নজর কম। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। টাইমের 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। অন্য দেশের অভিজ্ঞতা, আইন সংস্কারে কিছু প্রস্তাব। শিগগির পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, অনমনীয় ইরান। আবাসিক স্কুলের কল্যাণে আলোচিত চিরির বন্দর। প্রধান উপদেষ্টাকে D8 শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ। বিএনপিকে দিয়েই শুরু হচ্ছে দলগুলোর সঙ্গে আলোচনা। আয়নাঘরের প্রমাণ পেল কমিশন, শিগগির পাল্টা হামলার হুমকি ইসরায়েলের। ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ, জ্বালানি খাতের দুর্নীতি অভিযোগ দিতে করণীয়। 5 সংস্কার কমিশনের সদস্য হিসাবে এলেন যারা। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে জোর। রাঙামাটি খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার আহ্বান। এক চোখেই দেখতে হবে পৃথিবীর আলো। HSC পরীক্ষার ফলাফল 17 অক্টোবরের মধ্যে। পাহাড়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় JSS। সাবেক ডিআইজি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার, প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ। অন্য দেশের অভিজ্ঞতায় আইন সংস্কারে কিছু প্রস্তাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, সহ-সমন্বয়ক সহ 17 জনের পদত্যাগ। ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, ভর্তি 1000-এর বেশি। সেপ্টেম্বরে গণপিটুনির 36 ঘটনায় 28 মৃত্যু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পালানোর তথ্য পেলে আটক করা হতো। তিস্তা বাস্তবতায় আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস। 2 জেলার 3 মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। পুরস্কার পেলেন অধিকার কর্মী ঈশা। গাজার যুদ্ধবিরতি থেকে নজর সরালো লেবাননের হামলা, মধ্যপন্থীদের কাছে টানছেন কমলা। দুর্নীতি, সাবেক মন্ত্রীর 1 বছর কারাদণ্ড। শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা, কে পাচ্ছেন শান্তি পুরস্কার। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের দায় দেনা, আটকে গেল 5 ব্যাংকের পাওনা। বিএসইসি ঘেরাও, সামান্য বাড়ল সূচক। ব্যাংক খাতে আগের মতো যেন ত্রুটি বিচ্যুতি না হয়, বিদেশি উড়োজাহাজ কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল। দুর্গাপূজার নিরাপত্তা, সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে। সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি? তারা পালাচ্ছেন, কিভাবে পালাচ্ছেন? অবৈধ পাখি বাণিজ্য, নজরদারি বাড়ান, ব্যবস্থা নিন। ইসলামে অজু গোসলের ফজিলত ও পদ্ধতি সম্পর্কে একটি লেখা শাইখ মোহাম্মদ উসমান গনি লিখেছেন। চারুকলায় শরৎ উৎসব, কাকতালীয়ভাবে গানের জগতে এসেছি আজ ইত্যাদির পুনঃপ্রচার। কত টাকায় বিক্রি হলো পিঙ্ক ফ্লয়েডের গানের তত্ত্ব? কত টাকায় বিক্রি হলো পিঙ্ক ফ্লয়েডের গানের সত্য? চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন। সাহিত্য যেভাবে প্রতিরোধকে ভাষা দেয়, সুমন সাজ্জাদ। গ্রাফিতি একটা লেখা তানজিনা হোসেন। জয়নুলের বিশ্বায়ন, ফ্রাঙ্কফুর্টে বইমেলায় ইসরায়েলি প্রকাশকদের বিরুদ্ধে বিশ্বের 5 শতাধিক প্রকাশক।
প্রথম আলো চাকরি বাকরি, পুলিশে 4200 কনস্টেবল নিয়োগ, এছাড়া কয়েকটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, যেমন জিসকা ফার্মাসিউটিক্যালে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ, OSL ফার্মা লিমিটেডের একটি নিয়োগ, অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি ঢাকার একটি নিয়োগ এবং পপুলার ফার্মাসিউটিক্যালের জেনারেল টিমের নিয়োগ বিজ্ঞপ্তি। ICDDRB নেবে 100 কর্মী। BCS আনসার ক্যাডারের দায়িত্ব ও সুযোগ সুবিধা, ইউনিমেড ইউনিহেলথে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ, পপুলার ফার্মাসিউটিক্যালে ক্রনিক কেয়ার অ্যান্ড বিজনেস ইউনিটে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ, মেডিকেল ইনফরমেশন অফিসার, বিকন ফার্মাসিউটিক্যালে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ। অবশেষে এলো অপেক্ষার জয় নারী বিশ্বকাপের। তানজিদ হাসান সাকিব, খারাপ আচরণও করব না, ছাড়ও দেব না। প্রধান নির্বাচন কমিশনার পদে বদল নেই। ভিলার বিস্ময়ের রাতে সালার রেকর্ড, 60 দিন পর স্থগিত, বাকি খেলা কবে? প্রথম আলোর শেষ পাতার খবর, যক্ষ্মা নিয়ন্ত্রণে পাশে থাকবে বেসরকারি খাত, উত্তরে বৃষ্টি ও উপকূলে জোয়ারের পানি বাড়বে। এবার অন্যান্য পত্রিকার হেডলাইন। যুগের আলো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আসছেন আজ। জুলাই আগস্টে ব্যয় 7143 কোটি, এডিপি বাস্তবায়নে রেকর্ড সর্বনিম্ন। উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত, বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল। বিদ্যুৎ খাতের দুর্নীতির তথ্য চাইল পর্যালোচনা কমিটি। বিদ্যুৎ খাতের দুর্নীতির তথ্য চাইল পর্যালোচনা কমিটি। বিএসএফকে কোনো ছাড় নয় বিজিবির ডিজি। বৈরুতে হামলায় বিশ্ব নীরব, জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন মির্জা ফখরুল। কারামুক্ত হলেন মাহমুদুর রহমান। দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন থামছে না, উদ্বেগে গার্মেন্টস মালিকেরা। 12% বেশি সুদে ধার পাচ্ছে সংকটে থাকা 4 ব্যাংক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17 সমন্বয়কের পদত্যাগ, ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1022। দৈনিক ইত্তেফাক, জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক, 2025 সালের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু কাল, প্রথম বিএনপি। আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন, জয় দিয়ে বাংলাদেশের অভিযান শুরু, নারী টি-20 বিশ্বকাপ। সাইবার নিরাপত্তা আইন সহ সব কলাকানুন বাতিল করা হবে, আইন উপদেষ্টা। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহত 6। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ও 94তম বিএমএ দীর্ঘমেয়াদী করছে, কমিশনড অফিসার হিসেবে যোগ দিন। দৈনিক ইনকিলাব, প্রশাসনে নিয়োগ বদলি, চাবি আওয়ামী লীগ ভূতের হাতে। বিএনপি জামায়াতের বিভাজন, পলিটিক্সের গতিধারায় পরিবর্তন, ঘুষের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত, দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসছেন। জনকণ্ঠ, ভোজ্য তেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহার হচ্ছে। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের মহিলা ক্রিকেটের। কূপ খননে সরকারের ব্যাপক পরিকল্পনা। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ। ইসরায়েলের পরবর্তী টার্গেট খামেনি, ইরানের নেতানিয়াহু। 15 অক্টোবর পর্যন্ত বৃষ্টি থাকবে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ কাল থেকে। আমাদের সময়, স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট বিমানের বিএফসিসিতে। স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট বিমানের বিএফসিসিতে।
22 সেলের আয়নাঘর দেখল তদন্ত কমিশন। আজ আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা করের ব্যয় প্রত্যাহার। সাইবার নিরাপত্তা আইন রাখার সুযোগ নেই। রাষ্ট্র সংস্কারের 5 কমিশন চূড়ান্ত। রাষ্ট্রপতির অপসারণ চাইলেন হাসনাত আবদুল্লাহ। অর্থ পাচারের তথ্য চাপা দিয়ে অর্থ আদায়। ধারের অর্থ ব্যবহারের 10 শর্ত মানতে হবে দুর্বল ব্যাংকে। প্রশাসনে শীর্ষ পদে দুর্নীতির অভিযোগ, উদ্বিগ্ন সরকার। 10 বছর পর জয়ের মুখ দেখল টাইগ্রেসরা। 100 প্রভাবশালী তালিকায় নাহিদ। দৈনিক সমকাল, গরিব মন্ত্রী হাসানের বল্গাহীন ধনসম্পদ। শ্রমবাজার নিয়োগ, রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে। আয়নাঘরে সাজবদল, নষ্ট ঘুমের আলামত। রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালমান মোরশেদি। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় নাহিদ। মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। আকাশকুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা। অল্প বৃষ্টি, বেশি ভোগান্তি। কালবেলা সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট। তৃতীয় দফা সংলাপে কথা হবে সুনির্দিষ্ট বিষয়ে। ছাত্র প্রতিনিধি রেখে সংস্কারের 5 পূর্ণাঙ্গ কমিশন। সাইবার আইন বাতিল করে নতুন আইনের পরামর্শ। ডক্টর ইউনূসকে D8 সম্মেলনে আমন্ত্রণ মিশরের। ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করবেন 3 উপদেষ্টা। দায়িত্বশীলদের দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না। ডিসির ঘুষকাণ্ড প্রশাসনে দুর্নীতি বাসা বাঁধার প্রমাণ। রক্ত দিচ্ছে আমরা, টাকা ভাগ হচ্ছে সচিবালয়ে, হাসনাত আবদুল্লাহ। আইটি বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকাররা বলছেন ছবিগুলো সঠিক। আমি আইফোন ব্যবহার করি না। সিনিয়র সচিবকে আইনের আওতায় আনার দাবি। ভোরের কাগজ, সংস্কার নির্বাচন, বিএনপিকে দিয়ে আলোচনা শুরু। যৌক্তিক সময়সীমা কতদিন? ডিমের বাজারে আগুন। আয়নাঘর পরিদর্শন করেছে গুম বিষয়ক তদন্ত কমিশন। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে 1022। জো বাইডেনের কূটনীতির ব্যর্থতা নাকি প্রতারণা? নয়া দিগন্ত, 6 কমিশনের 5টি চূড়ান্ত। 10 বছর পর বিশ্বকাপে রঙিন টাইগ্রেসরা। দায় মুক্তিতে অনুমোদিত 11 বিদ্যুৎ কেন্দ্রের তথ্য তলব। আওয়ামী লীগের অপকর্মের দায় নিতে রাজি নয় 14 দলের শরিকরা। সাইবার নিরাপত্তা আইনসহ সব কলাকানুন বাতিলের সিদ্ধান্ত। আনুপাতিক নির্বাচন সমর্থন করব না, মির্জা ফখরুল। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্র। আয়নাঘরের সন্ধান মিলল ডিজিএফআই-এর সদর দেখায় না। দৈনিক যুগান্তর, ঘুষের খবরে তোলপাড়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ঘেরাও। আয়নাঘর প্রমাণ মিলেছে, জমা 400 অভিযোগ। রপ্তানির 623 কোটি টাকা পাচার। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত। ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে 9 জন নিহত। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিন, D8 সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। দেশে ঋণ খেলাপের জনক সালমান। পাল্টাপাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি। মাসুদের বাড়ি 11 দেশে, 13 দিনে 400 গুমের অভিযোগ কমিশনে। আজ আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 2 দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুমোদন। প্রশাসনে তোলপাড়। সংলাপে প্রথম দিনেই বিএনপি জামাত। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার। পূজা মণ্ডপের দায়িত্বে থাকবেন 84,000 কর্মী। ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নিন। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ।
সংস্কার কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি, জয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এছাড়াও কারামুক্ত হলেন মাহমুদুর রহমান।